আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত অনেক বড় বড় ওলামা মাশায়েখদের নিকট থেকে বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আমার পরেও দেশের এবং দেশের বাহিরের অনেক বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরামদের থেকে আমরা সিরাত রাসূলের আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই 2 দিন আলোচনা শোনার পরে আপনাদের ঈমান বাড়ছে কিনা? বাড়ে নাই, মানে চুপ করে আছে। ঈমান বাড়ছে? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আছে। ঈমান থাকলেই তো বাড়বে, ঈমানে নাই তো বাড়বে কি আর কমবে কি? ঈমান যদি থাকে ঈমান বাড়বে, আবার ঈমান কমবে। তা আলহামদুলিল্লাহ, সিরাতের আলোচনায় আপনাদের ঈমান বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেছে এই 2 দিনের সিরাতের আলোচনা আমাদের জন্য সফল এবং সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনায় আসি। সংক্ষিপ্ত সময় কম। মক্কা বিজয়ের ঘটনা, ফাতহে মক্কার ঘটনা অনেক লম্বা ঘটনা, অনেক বিষয়ের সাথে জড়িত। তো সংক্ষেপে শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মক্কা বিজয় আমরা সকলে জানি, মক্কা মুকাররমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। মক্কা মুকাররমা ইয়া বালাদুহু ওয়া ওয়াতানুহু, এটা নবীর শহর, এটা নবীর জন্মভূমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার আগের দিন পর্যন্ত তিনি ছিলেন এই মক্কা মুকাররমার আস-সাদুক আল আমিন। তিনি ছিলেন মহাসত্যবাদী, সবচেয়ে বড় বিশ্বস্ত আমানতদার। কিন্তু যেদিন থেকে তিনি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সেদিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আস-সাবিউল কাযযাব, নাউযুবিল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে শুরু করলো তিনি ধর্মত্যাগী, তিনি মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। তো এই মক্কা মুকাররমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে যখন মদিনা মুনাওয়ারার দিকে রওনা দেন, বারবার পিছনের দিকে মক্কা মুকাররমার দিকে ফিরে তাকান আর বলেন, ও মক্কা মুকাররমা, তুমি জমিনের মধ্যে সবচাইতে উত্তম জমিন, আহাব্বুল আরদে ইলাল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকে। ও মক্কা মুকাররমা, আল্লাহর কসম তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি। যদি মক্কার মুশরিকেরা আমাকে এখান থেকে বের না করত, আমি এখান থেকে কখনো বের হতাম না। এই মক্কা মুকাররমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবেসেছেন, কিন্তু মক্কার মুশরিকিন কুফফার একমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তার প্রিয় এই জন্মভূমিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকতে দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। 6ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য আসলেন, কিন্তু তাও তারা বাধা দিল, উমরা করতেও তারা দিবে না, আল্লাহর ঘরের তাওয়াফ জিয়ারত করতেও দিবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি, সেখানে মক্কার মুশরিকদের সাথে, কুফফারদের সাথে একটি চুক্তি করেন, যেই চুক্তিটা অসম চুক্তি, যেটা হুদায়বিয়ার সন্ধি, সুলহে হুদায়বিয়া নামে প্রসিদ্ধ। সকল স্বার্থ, সকল সুবিধা মক্কার মুশরিকদের, মক্কার জনগণের। মক্কা মুকাররমা থেকে কোনো মানুষ মদিনায় গেলে তাকে ফেরত দিতে বাধ্য থাকিবে, কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে কেউ মক্কা মুকাররমায় আসলে
মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকিবে না। কি সুন্দর অসম চুক্তি, বৈষম্য যুক্ত এক চুক্তি। এইভাবে সমস্ত শর্তগুলোই মুসলিমদের বিপক্ষে। সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছেন না, এই চুক্তি মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তি বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে অসম চুক্তি, কিন্তু এই চুক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এমনকি সুহাইল বিন আমর বলতেছে, এখানে মুহাম্মদের সাথে চুক্তি, শুধু মুহাম্মদের নাম হবে, মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ লেখা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যাবে তাও আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিকে টিকিয়ে রাখার জন্য তিনি নিজে হাতে রাসূলুল্লাহ এই শব্দটি তিনি কেটে দিয়েছেন। তারপরে ওই চুক্তি করেছেন, কারণ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রু'য়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, অচিরেই আপনি নিরাপদ হয়ে বিজয়ীর বেশে এই মক্কা মুকাররমায় আপনি ঢুকবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির 7 রমাদান 10,000 সাহাবীকে সাথে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সংকল্প করলেন। এই অভিযানে 2 জন মুসলিম শাহাদাত বরণ করেন, আর কাফেরদের 12 জন এই অভিযানে মারা যায়, নিহত হয়। আচ্ছা, এখন আসেন এই অভিযানটার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট অনেকগুলো ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটি ছিল, হুদায়বিয়ার সন্ধির মধ্যে লেখা ছিল যে চুক্তিটা হচ্ছে কুরাইশ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বাকি যতগুলা গোত্র আছে এরা চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও চুক্তিবদ্ধ হইতে পারবেন, চাইলে কুরাইশদের সাথেও চুক্তিবদ্ধ হইতে পারবে। তখন মক্কা মুকাররমার পাশের 2টা গোত্র, বনু খুজাআ, বনু বকর। বনু খুজাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হন, আর বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হন। বনু খুজাআ এই বংশটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে অনেক প্রাচীন আমল থেকে এই বংশের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত মিল আছে, আত্মীয়তার অনেক ধরনের বন্ধন আছে। আরেকটা জিনিস এর সাথে খেয়াল রাখতে হবে, আল্লাহর ঘরে বাইতুল্লাহর মধ্যে সর্বপ্রথম যিনি মূর্তি প্রবেশ করিয়েছেন তার নামটা ভালো করে মনে রাখতে হবে। তার নাম হলো আমর ইবনে লুহাই আল খুজাই। তার নাম হলো আমর বিন লুহাই আল খুজাই। উনি বনু খুজা গোত্রের আলেম ছিলেন। তিনি ওই যুগের ওই সময়কার পৃথিবীর সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় দরবেশ, সবচাইতে বড় পীর সাহেব ছিলেন এই আমর ইবনে লুহাই আল খুজাই। এই লোকটাই আল্লাহর ঘরে সর্বপ্রথম মূর্তি প্রবেশ করাইছে। তাহলে আল্লাহর ঘরে মূর্তি কোনো সাধারণ মানুষ, খারাপ মানুষ ঢুকায় নাই। ওই জামানার যিনি সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় আলেম, ওই আমর ইবনে লুহাই আল খুজাই আল্লাহর ঘরে মূর্তি ঢুকায়। এটার আবার অনেক ইতিহাস আছে। তো সংক্ষিপ্ত কথা হলো, এই বনু খুজা আর এই আলেম, তাহলে বোঝা যায় এই বংশটা প্রাচীন আমল থেকে আলেমের বংশ। এর মধ্যে বড় বড় আলেম ছিল বনু খুজা গোত্রের মধ্যে। এই কারণে বনু খুজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হন, বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু এই চুক্তির 1 বছর যেতে না যেতেই আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, সফওয়ান বিন উমাইয়া, সোহেল বিন আমর
এদের নেতৃত্বে এরা একদিন হঠাৎ করে বনু খোজার উপরে আক্রমণ করে বসে। তখন বনু খোজার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, গিয়ে তাদের এই ঘটনার বর্ণনা দেন। এটা সুস্পষ্ট চুক্তির লঙ্ঘন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এখন আর সুযোগ দেওয়া যাবে না কুরাইশদেরকে। এখনই সময় তাদের উপরে অভিযান পরিচালনা করে মক্কা মুকাররমাতে তাওহীদের পতাকা উড্ডীন করার এখনই সময়। এর মধ্যে মক্কা মুকাররমার নেতা আবু সুফিয়ান বুঝে গেছেন যে এখন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আক্রমণ আসতে পারে। তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারাতে, গিয়ে তার মেয়ের ঘরে ঢুকলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বাবা ঢুকছেন ঘরের মধ্যে। বাবা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার দিকে বসতে চাইছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, হাযা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন। এই বিছানাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আর আপনি একজন মুশরিক মানুষ, আপনি নাপাক মানুষ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে পারেন না। সুবহানাল্লাহ। দেখেন তারা ঈমানকে কত বেশি মহব্বত করতেন, বাপের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। যে বাপ একজন মুশরিক, বাপ মেয়ের বাড়িতে এসেছেন, মেয়ের ঘরে ঢুকছেন, কিন্তু উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে দেন নাই। আবু সুফিয়ান অনেক ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করে আবার চলে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন এই চুক্তি আর নবায়ন করার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, কিছুদিনের মধ্যে আমরা মক্কা মুকাররমায় অভিযান পরিচালনা করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা খুযিল উয়ুনা ওয়াল আখবার আন কুরাইশিন হাত্তা নাবগাতাহা ফি বিলাদিহা। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মক্কা মুকাররমায় আমরা না পৌঁছি, ততক্ষণ পর্যন্ত কুরাইশদের থেকে আমাদের সমস্ত খবরগুলোকে আপনি আড়াল করে রাখেন, গোপন করে রাখেন, যাতে তারা জানতে না পারে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কিন্তু এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে। হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানতে পারলেন তিনি একজন বড় বদরি সাহাবী, এবং উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারককে যেই ব্যক্তিটা পাথরের আঘাতে রক্তাক্ত করেছিল, ভেঙে ফেলেছিল, তার নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। এই উতবা ইবনে আবি ওয়াক্কাসকে এই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। এই ধরনের সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে এক মহিলার কাছে দিয়ে দিলেন যে মহিলা মক্কা মুকাররমা যাবে, এটা নিয়ে যেন তার পরিবারের কাছে দেওয়া হয়, তার পরিবার মক্কা মুকাররমায় থাকেন, যাতে তার পরিবার আগে থেকে সতর্ক থাকতে পারে। তিনি সতর্কতামূলক একটা চিঠি তিনি দিয়ে দিচ্ছেন। এখন এই চিঠিটা যদি মক্কা মুকাররমায় পৌঁছে, তো পৌঁছার সাথে সাথে খবর হয়ে যাবে যে মক্কা মুকাররমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করবেন। এখন এই মহিলা চিঠি নিয়ে অনেক দূর চলেও গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এই মক্কা অভিযানের খবর পৌঁছে যাচ্ছে মক্কা মুকাররমায়। তাড়াতাড়ি ওই চিঠিটা উদ্ধার করতে হবে। ওই চিঠি নিয়ে মহিলা রাউদায়ে খাক, অর্থাৎ খাক নামক একটা উদ্যান, একটা বাগানের কাছে ওই জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীকে দিয়ে পাঠাইলেন, দ্রুত গতিতে যাও, রাউদায়ে খাক এলাকায় গেলে একজন মহিলাকে খুঁজে পাবে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, চিঠিটা তুমি নিয়ে আসো। তিনজন সাহাবী গেলেন,
যাই মহিলাকে ঠিক রাওদায় খাক এলাকায় একটা মহিলাকে পাওয়া গেল। মহিলাকে বললো, তোমার কাছে একটা চিঠি আছে, দ্রুত তাড়াতাড়ি বের করে দিয়ে দাও। মহিলা কয়, চিঠি কি জিনিস? আল্লাহর কসম আমার কাছে কিচ্ছু নাই, আমি তো কিছুই জানি না, এগুলো কি বলো তোমরা? মানে সে কিছুই জানে না। হঠাৎ করে তারা বলতেছে আল্লাহু আকবার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, শোনো, তুমি মহিলা আমাদেরকে তো চিনতে পারো নাই। মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে যেই আল্লাহর রাসূল পাঠিয়েছেন সারা দুনিয়া মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা যাররা পরিমাণ মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। ওই রাসূল বলে দিয়েছেন তোমার কাছে চিঠি আছে, সুতরাং লাতুখরিজিন্নাল কিতাব আও লানুজাররিদান্নাকে, তুমি অতি দ্রুত চিঠিটা বাহির করো, না হয় তোমার এই কাপড় চোপড় খুলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত যেই জায়গায় আছে প্রয়োজন শরীরের ভিতর থেকে হইলেও চিঠি বাহির করা হবে। কারণ আমার রাসূল বলছে চিঠি আছে আর তুমি কেউ চিঠি নাই। আমার রাসূল যেখানে বলে দিছেন তোমার মধ্যে অবশ্যই চিঠি আছে। মহিলা এই কথা শুনি এমন ভয় পাইছে, আল্লাহু আকবার, এরা কারা? মহিলা তাড়াতাড়ি চুলের বেনি থেকে চিঠি বাহির করে দিয়ে দিচ্ছে। এই চিঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিঠিটা খোলো, দেখো কি লেখা আছে। এই লেখা আছে। চিঠিটা দিছে কে? হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু কাদ খানাল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে খেয়ানত করছে। ফাদানি ফালে আদরিবা উনুকাহু, আমি ওমরকে পারমিশন দেন যে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করে তার গর্দানটা উড়াই দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, হাতিব, কি ব্যাপার? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি ঈমানের উপরে শতভাগ বহাল আছি। আমি শুধুমাত্র আমার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর সাবধান, থেমে যাও। কারণ এই হাতিব ইবনে আবি বালতাআ বদরি সাহাবী। আর বদরি সাহাবীদের ব্যাপারে তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের মনে যা চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। কারণ বদরের ময়দানে সেদিন ৩১৩ জন সাহাবী যদি তাওহীদের পতাকা নিয়ে না দাঁড়াইতেন, জীবন দেওয়ার জন্য যদি প্রস্তুত না হইতেন, আজকে এই জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স পাওয়া যাইতো না। পৃথিবীর কোথাও ঈমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের তাওহীদের কোনো দাওয়াত পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেত, পৃথিবীর কোথাও পাওয়া যেত না। ওই ৩১৩ জন নিজের জীবনটা দেওয়ার জন্য বদরের ময়দানে তাওহীদের পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাক এদেরকে এমন মর্যাদা দিবেন, আল্লাহ পাক বলে দিবেন, ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ঘটলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ই রমাদান সোমবার সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিলেন। এরপরে মক্কা মুকাররমার কাছাকাছি গিয়ে কোরাউল গামাম এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে, এক জগ পানি নিয়ে আসো আমার কাছে। পানি আনা হলো দিনের বেলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে পানি পান করা শুরু করে দিয়েছেন, মানে সিয়াম ভেঙে ফেলছেন। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙিয়ে ফেলছে, অসুবিধা কি, আমরা রাখি। মানে আল্লাহ রাসূলের থেকে একটু বেশি আমল করার চেষ্টা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সিয়াম ভেঙে ফেলছেন, কিন্তু অনেকে কিন্তু এখনো সিয়াম রেখে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
উলাইকাল উসাত, উলাইকাল উসাত, যারা আমি নবীর চেয়ে বেশি বুজুর্গ সাজতে চায়, যারা আমি নবী সিয়াম ভেঙে ফেলছি তারপরেও সিয়াম রাখতে চায়, এরা আল্লাহর নাফরমানি করছে, এরা আল্লাহর নাফরমানি করছে। মানে এরা সিয়াম রাখে ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে হেদায়েত, সুন্নতের বাহিরে গেলে সেটাই উসাত, সেটাই সিয়াম, সেটাই আল্লাহর নাফরমানি। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার নিকটবর্তী এলাকায় মাররুজ জাহরান এলাকায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু স্থাপন করলেন। এরপরে মাঝখান দিয়ে আরো অনেকগুলো ঘটনা ঘটে গেল। আবু সুফিয়ানকে ধরে আনা হলো, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17ই রমাদান সকাল বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবীকে, ওই দিন রাত্রি বেলায়, যেদিন সকাল বেলায় যাবেন অর্থাৎ 17 রমাদানের রাত্রি বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবীকে বললেন, সবাই আগুন জ্বালাও, আগুন জ্বালায় হাত দিয়ে উপরের দিকে ধরো। 10,000 মশাল জ্বলতেছে এক জায়গায়। মক্কা মুকাররমার লোকেরা দেখে কি ব্যাপার, হঠাৎ করে 10,000 বাতি জ্বলতেছে, এইদিকে এরা কারা? মানে তখনই তারা প্রকৃত ঘটনা জানতে পারছে। তখন তারা হতাশ হয়ে গেছে, সর্বনাশ, আর মক্কা মুকাররমা আমাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় মক্কা মুকাররমায় এই 10,000 সাহাবীকে ঢুকতে বললেন। 10,000 সাহাবী একের পর এক কাওম হিসাবে, গোত্র হিসাবে, আনসার হিসাবে, মুহাজির হিসাবে দলে দলে মক্কা মুকাররমার দিকে ঢুকতেছেন। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আজকে তো এমন এক দিন, যেই দিন আজকে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আজকে এমন এক দিন, আজকে তো মহা বিজয়ের দিন, আর এই বিজয়ের দিনে আল্লাহ পাক কাবাকে আজকে হালাল করে দিবেন, অর্থাৎ আজকে খালি রক্তের বন্যা বয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ঠিক কথা না, আজকের দিনে কোনো রক্তপাত হবে না, আজকের দিন তো শান্তির দিন, আজকে কোনো রক্তপাতের দিন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ ইবনে উবাদা তো আজকে রক্তপাত ঘটায় দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদার হাতে যেই পতাকাটা ছিল, তার হাত থেকে পতাকাটা নিয়ে তার ছেলে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ক্ষেত্রে কোনো রক্তপাত চান নাই, একটা রক্তপাত হোক এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিন তো শান্তির দিন, নিরাপত্তার দিন, কোনো প্রতিশোধ গ্রহণের দিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের সামনে চলে আসলেন। এসে দেখলেন আল্লাহর ঘরের দিকে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি, 360টা মূর্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে কয়েকটা ভাঙলেন, বললেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূর্তিকে আঘাত করে করে ভাঙতে থাকলেন। আর ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার হাতে আল্লাহর ঘরের চাবি, সেই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহর ঘরের চাবি নিয়ে আসো। তিনি এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাবিটা বুঝাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহর দরজা খুলে ভিতরে যত মূর্তি আছে এগুলো সব পরিষ্কার করে নাও। তখন আরো কয়েকজন সাহাবী সহ আল্লাহর ঘরের দরজা খুলে ভিতরের সব মূর্তিগুলো পরিষ্কার করা হলো, বাহিরেও যা ছিল সব পরিষ্কার করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের শুকরিয়াতান সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজুনে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাবু স্থাপন করা হয়, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করে 8 রাকাত সালাতুদ দুহার সালাত আদায় করলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাইতুল্লাহর ছাদে উঠে আজকে তুমি আজান দিতে থাকো। সুবহানাল্লাহ। ওই দিন জোহরের সময়, এই 17ই রমাদান জোহরের সময় বাইতুল্লাহর ছাদে উঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহু আকবার বলে তাওহীদের ধ্বনি, রিসালাতের ধ্বনি পুরা আসমান জমিন প্রকম্পিত করে মক্কা মুকাররমা তাওহীদের ছায়াতলে আসার ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুজ যোহর আদায় করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দেন, যেটাকে মক্কা বিজয়ের খুতবা হিসেবে প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। যেটা আমরা হজে গেলে হাজী সাহেবেরা, উমরাকারীরা যখন সাফা পাহাড়ের উপরে উঠি, মারওয়া পাহাড়ের উপরে উঠি, তখন আমরা এটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ মূলক নসিহা করলেন, ঘোষণা দিলেন, আলা কুল্লু মাসুরাতিন আও মালিন আও দামিন ফাহুয়া তাহতা কাদামাইয়াহা তাইনে ইল্লা সিদানাতাল বাইত ওয়া সাকায়াতাল হাজ। আজকে থেকে সকল ধরনের যত রকমের সম্পদের ব্যাপারে, রক্তপাতের ব্যাপারে, একজন আরেকজনের উপরে বিভিন্ন ধরনের প্রাধান্য, অহংকার, একজন আরেকজনের সাথে জোর যার মুল্লুকতার, এই জাতীয় সমস্ত রক্তপাত, সমস্ত মাল সম্পদ হনন করা, সমস্ত ধরনের এই জাতীয় জিনিসগুলোকে আমার দুই পায়ের নিচে পিষ্ট করে দিলাম। শুধুমাত্র দুটি মর্যাদা অবশিষ্ট থাকবে, একটা হলো সিদানাতাল বাইত, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করার মর্যাদা, আরেকটা হলো সাকায়াতাল হাজ, হাজীদের পানি পান করানোর মর্যাদা। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে এরা নিরাপদ, যারা মসজিদে হারামে ঢুকবে এরা নিরাপদ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের ঘরে ঢুকবে তারা নিরাপদ। এইভাবে ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে সবাই চতুর্দিকে পালানো শুরু করলো। কয়েকজন দুষ্ট লোক, অল্প কয়েকজন, তারা এসে বাধা দেওয়ার চেষ্টা করলো। সেই বাধা দেওয়ার ক্ষেত্রেই সেখানে 12 জন কাফের নিহত হয়। এরপরে এমন ভাবে তাদের পালানো শুরু, যেই পালানোর ইতিহাস জীবনে কেউ মক্কাবাসীর মধ্যে দেখে নাই। এমন, সেটাকে খান্দামার যুদ্ধ বলা হয়। এই খান্দামার যুদ্ধে এমন ভাবে কুরাইশেরা পালিয়েছে, যেটা তাদের ইতিহাসে জীবনে কখনো এরকম পালায় নাই। আচ্ছা, এরপরে সবাই ঘরে ঢুকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, সবাই আল্লাহর ঘরের সামনে হাজির হও। সবাই এসে হাত জোড় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মাশারা কুরাইশ মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, হে কুরাইশরা, তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে আজকে কেমন আচরণ করব? তারা বলে উঠল, ক্বালু খায়রান, খুবই কল্যাণকর, ভালো আচরণের আশা করি, কারণ আপনি তো হইলেন আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনার বাবাও ছিল আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, আপনি আমাদের একজন সম্মানিত ভাই। তো তোমাদের সম্মানিত ভাই যদি হয়, তাহলে এই সম্মানিত ভাইয়ের ছেলে, সম্মানিত ভাইকে কেন 8 বছর আগে মক্কা মুকাররমা থেকে বিতাড়িত করছিলা? কেন হত্যা করার পরিকল্পনা করছিলা? কেন এত ষড়যন্ত্র করছিলা? এখান থেকে শত শত মাইল দূরে গিয়ে কেন বদরের ঘটনা ঘটাইছো? কেন উহুদের ঘটনা ঘটাইছো? কেন খন্দকের ঘটনা ঘটাইছো? কেন মাত্র 2 বছর আগে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর ঘর জিয়ারত করতে আসছে, জিয়ারত করতে দাও নাই? সে সময় মনে ছিল না যে উনি আখুন কারিম, ইবনু আখিন কারিম? এখন ঠেলায় পড়ি, ঠেলার নাম বাবাজি। এখন কয় না, আপনি তো আমাদের সম্মানিত ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফা ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লি ইখওয়াতিহি, আজকে আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো যেই কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ স্পৃহা নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা যাও, তোমরা স্বাধীন, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বিরল ক্ষমার দৃষ্টান্ত,
আল্লাহর জমিনে এমন ক্ষমা পৃথিবীতে আর কেউ করে নাই, যেই মক্কা মুকাররমার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তারা করে নাই। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকারের প্রতিশোধ না নিয়ে বলে দিলেন, ইযহাবু ফা আনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের রীতি। এই যে আমাদের ছাত্র জনতার বিপ্লবে অনেকেই মনে করছিল যে মনে হয় বাংলাদেশে রক্তপাতে রক্তের বন্যা বয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে কোনো জায়গায় এই পর্যন্ত কোনো ধরনের রক্তপাত আমরা দেখি নাই। না দেখার কারণ কি? তারা যেই ছাত্র জনতা এই জনগণকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে, এবং যারা এই ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা প্রতিশোধ স্পৃহায় মেতে উঠে নাই। এবং তখন সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের মসজিদে মসজিদে এই মক্কা বিজয়ের এই ক্ষমার দৃষ্টান্তের খুতবা দিয়েছেন, সবাই নসিহত করেছেন, যা অন্যায় করে ফেলছে তাদের উপরে প্রতিশোধ স্পৃহায় মেতে উঠা যাবে না, কোনো রক্তপাত ঘটানো যাবে না, কোনো অমুসলিমদের কোনো স্থাপনায়, মন্দিরে, কোনো জায়গায়, পেগোড়ায়, গির্জায় কোথাও হামলা করা হবে না। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোনো ঘটনা এরকম বাংলাদেশে ঘটে নাই। যদি পৃথিবীর অন্য কোনো জায়গায় হইতো বা অন্য কোনো ধর্মীয় ব্যক্তিদের ক্ষেত্রে হইতো, তখন দেখা যেত এর উল্টা ব্যতিক্রম। তো মুসলিমেরা সবসময় এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমার দৃষ্টান্তকে মুসলিমেরা বুকে ধারণ করে, লালন করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষকে ক্ষমা করেন নাই, সাধারণ ক্ষমার বাহিরে রেখেছেন। এরা ছিল শাতেমে রাসূল। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাষায় গালিগালাজ করেছে, এমন ভাষায় কবিতা লিখেছে, এমন কাজ করেছে যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। এদের মধ্যে আবার পরবর্তীতে কয়েকজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। যাদেরকে ক্ষমা করা হয় নাই, হত্যা করা হয়েছে, এদের মধ্যে আব্দুল্লাহ বিন খাত্তাল, মিকিয়াস বিন হুবাবা, তারপরে ইবনে খাত্তালের একজন দাসী হুয়াইরিস বিন নুকাইস, এই চারজনকে এদেরকে হত্যা করা হয়েছে। আর তাদের রক্ত হালাল করার পরেও কয়েকজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও ক্ষমা করে দিয়েছেন, যেমন আব্দুল্লাহ বিন আবি সারা, ইকরামা বিন আবু জাহাল, হাব্বার ইবনে আসওয়াদ, ইবনে খাত্তালের একজন দাসী সারা, এরকম অনেককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ব্যস্ত আছেন। এইদিকে আনসার সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। আনসার সাহাবীরা একজন আরেকজনকে বলতেছেন, এই মক্কা মুকাররমা, এটা তো বালাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার রাসূলের শহর, এটা ওয়াতানুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার রাসূলের মাতৃভূমি, জন্মভূমি। যেহেতু এটা মক্কা মুকাররমা বিজয় হয়ে গেছে, এখন মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা যাবেন না। আনসার সাহাবীরা কান্নাকাটি করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় মক্কা মুকাররমায় থেকে যাবেন, আর মদিনা মুনাওয়ারায় যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন তারা কি বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা বলতে রাজি হয় না। কয়েকবার জিজ্ঞাসা করার পরে তারা বলল, আমরা এরকম বলতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাআযাল্লাহ, আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম। ও আনসার সাহাবীরা, তোমাদের সাথে আমার জীবন কেটেছে, আমার মৃত্যুও হবে তোমাদেরই সাথে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় না থেকে আবার মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তো এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা আছে, সময়ের কারণে আমরা সব বিস্তারিত আলোচনা করি নাই। সর্বশেষ এর থেকে, মক্কা বিজয় থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় টাইম আছে আগে। জি আলহামদুলিল্লাহ। তো আমাদের সময় আর একটু বৃদ্ধি পেয়েছে, তাহলে এর সাথে আমরা আরো কয়েকটি বিষয়ের সাথে আমরা আলোচনা করার সময় পাবো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেই মানুষগুলোর কথা বললাম, এদের মধ্যে কিছু কিছু মানুষ প্রথমে তাদের
রক্ত হালাল ঘোষণা করা হলো, তাদেরকে সাধারণ ক্ষমার বাহিরে রাখা হলো। কিন্তু তারপরেও কিছু মানুষ যখন এসে ক্ষমা চাইলেন, যখন এসে ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ক্ষমা করে দিলেন। যেমন একজন ইকরামা বিন আবু জাহাল। ইকরামা বিন আবু জাহেল আবু জাহেলের ছেলে। আবু জাহেলের এই ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্রের মধ্যে নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই ইকরামা বিন আবু জাহেল যখন এসে ক্ষমা চাইলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন। একজনকে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাচ্ছেন, মানে তিনি ইসলাম গ্রহণ করবেন, তিনি এই হত্যা থেকে বাঁচার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামও গ্রহণ করাইতেছেন না, ক্ষমার ঘোষণাও দিচ্ছেন না, হাও বলতেছেন না, নাও বলতেছেন না। তখন সাহাবা কিছুক্ষণ অপেক্ষা করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণ করাইলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যে দেরি করতেছি, বিলম্বটা করতেছি, আমি কালেমা পড়াইতেছি না, শাহাদা পাঠ করাইতেছি না, তোমরা এই সময় তাকে হত্যা করে ফেলতে, আমি তো বিলম্বটা করতেছি মূলত এই কারণেই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি একটু আমাদেরকে চোখের ইশারা দিলেই তো হয়ে যেত, আমরা কাজটা শেষ করে ফেলতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীদের, আল্লাহর রাসূলদের চোখও কখনো খেয়ানত করে না। অর্থাৎ আমি যে তোমাদেরকে চোখ দিয়ে ইশারা দিব যে হত্যা করে ফেলো, কাজটা করে ফেলো, নবী রাসূলদের চোখগুলোও কখনো মানুষের সাথে খেয়ানত করে না, প্রতারণা করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে মক্কা মুকাররমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 19 দিন অবস্থান করেছেন। 19 দিন অবস্থান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে গিয়েছেন। তো এখানে আমরা শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে সর্বশেষ আলোচনা করব, এর মাধ্যমে আলোচনা শেষ করব। এই মক্কা বিজয়ের প্রথম থেকে মক্কা বিজয়ের শেষ পর্যন্ত যে সংক্ষিপ্ত ঘটনাগুলো আমরা দেখলাম, এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। প্রথম শিক্ষণীয় বিষয়, যে কোনো ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রথমত দূরদর্শিতার পরিচয় দিতে হবে। মানে যে কোনো একটি বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে, তারপরে যে কোনো বিষয়ের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দেওয়া, এটা এই মক্কা বিজয়ের শিক্ষা। দূরদর্শিতার পরিচয়টা কেমন? মানে একটা জিনিস সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন থেকে 5 বছর পরে কি হবে এই চিন্তা না, এটাকে আরো লম্বা করে 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছরও পরিকল্পনা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 2 বছর মানে আমাদের জন্য 200 বছরও হতে পারে, আমাদের জন্য আরো বেশিও হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদায়বিয়ার সন্ধি যখন করতেছিলেন, তখন মনে হচ্ছিল যে এইটা তো ইসলামের স্বার্থের পরিপন্থী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থের পরিপন্থী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবচেয়ে বড় দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে এই চুক্তি বলবৎ থাকলে অল্প দিনের মধ্যে, যেখানে হুদায়বিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400 সাহাবী অংশগ্রহণ করছেন। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, 8ম হিজরিতে মক্কা বিজয়, মাত্র 2 বছর। আর এই 2 বছর পরে যখন এই মক্কা বিজয়ের সময় আসেন, তখন 10,000 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছেন। 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী, আর 8ম হিজরিতে এসে তখন সাহাবী আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000 সাহাবী। তাহলে বোঝা যায় এই 2 বছরে যখন একটা শান্তিপূর্ণ পরিবেশ, কোনো যুদ্ধ নাই, কোনো জিহাদের প্রস্তুতি নিতে হয় নাই, দাওয়াতের কাজকে বেগবান করা হয়েছে, অল্প দিনে 1400 থেকে আপনার সেই 10,000-এ পৌঁছে গেছে। আবার এই 10,000 8ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আসেন 10ম হিজরিতে, তখন এই 10,000 হয়ে গেছে 1 লক্ষের উপরে।
সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে একজন মুমিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মক্কা বিজয়ের ঘটনা থেকে 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে হবে। রেজাল্ট সাথে সাথে কামনা করা যাবে না। অনেক ভাই অনেক এলাকায় দাওয়াতে কাজ শুরু করে, দেখা যায় যে 1 বছরের মধ্যে রেজাল্ট চায়। দেখা যায় যে কিছুদিন কাজ করছে, তখন দেখা যায় কোনো ভাই সহিহ আকীদা আসে না, সালাফি মানহাজে আসে না, তখন হতাশ হয়ে যায়। কয়েক ভাই এলাকায় কাজ করতে করতে অবস্থা খুব খারাপ, এলাকায় তো কোনো পরিবর্তন নাই, এরকম মানে হতাশ হওয়া যাবে না। এটার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে যে আমার এই কাজ চলতে থাকবে চলতে থাকবে, 1 প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম গিয়ে ইনশাআল্লাহ এই জনপদ, এই এলাকা সালাফি মানহাজের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এইরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে, সুদূর প্রসারী দূরদৃষ্টি নিয়ে কাজ করতে হবে। এটা মক্কা বিজয়ের আমাদের জন্য 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, সবসময় ওহীকে প্রাধান্য দিতে হবে। মানে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, ওহীর বাণীকে, ওহীর কথাকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি ওহীর সিদ্ধান্ত আমাদের বাহ্যিক অবস্থার বিপরীত মনে হয়, যেমন ধরেন আমি একটা কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন মক্কা মুকাররমার মধ্যে অসংখ্য সমস্যা, শত শত সমস্যা, সমস্যার কুল কিনারা নেই। তখন জোর যার মুল্লুক তার, আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নাই, তারপরে নারীর কোনো সম্মান নাই, নারীর কোনো ইজ্জত নাই, নারীর কোনো অধিকার নাই, মাদকের সমাজ, চুরির সমাজ, লুটপাটের সমাজ, দুর্নীতির সমাজ, সমাজের সমস্যার কুল কিনারা নাই, খালি সমস্যা, খালি সমস্যা। এরকম সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হয়ে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত পেশ করলেন, দাওয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে মক্কা মুকাররমার লোকেরা আজকে থেকে চুরি করা বন্ধ করো, আজকে থেকে দুর্নীতি বন্ধ করো, আজকে থেকে তোমাদের নারীরা সবাই পর্দার সহকারে চলাফেরা শুরু করো, এতদিন পর্যন্ত যে সুদের প্রচলন ছিল এই সুদ খাওয়া বন্ধ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তোমাদের দুনিয়ারও সফলতা, আখিরাতেরও সফলতা, সকল সমস্যার সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। তাহলে এখানে দেখেন, বাহ্যিকভাবে মনে হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবী হয়েছেন, তার কাজ হলো সমাজে কেমনে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, কেমনে চুরি ডাকাতি বন্ধ হবে, কেমনে নিরাপত্তা ফিরে আসবে, কেমনে মানুষের উপরে জুলুম বন্ধ হবে, এইগুলোই তো কাজ করা দরকার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের দাওয়াত না দিয়ে খালি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন। তো এটাতে মানে মোটা দাগে, মোটা মাথায় মনে হচ্ছে বাস্তবতার সাথে দাওয়াতের মিল নেই। এজন্য দেখবেন সালাফি মানহাজের উলামায়ে কেরাম যখন তাওহীদের দাওয়াত পেশ করেন, তখন অনেকে ঠাট্টা করে, বলে যে সমাজে কত রকমের সমস্যা, আর এরা খালি তাওহীদ তাওহীদ, শিরিক শিরিক, বেদাত বেদাত। এই সমাজের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই, সমস্যা নিয়ে কোনো কথা বলে না। এরা খালি তাওহীদ নিয়ে কথা বলে, শিরিক নিয়ে কথা বলে, সুন্নত নিয়ে কথা বলে, বেদাত নিয়ে কথা বলে, এরকম বলে না? হ্যাঁ, যে বলে যে সালাফি উলামারা রাজনীতি নিয়ে কথা বলে না, সরকার বিরোধী কথা বলে না, সমাজের এই সমস্যা এগুলো কথা বলে না, খালি তাওহীদ খালি তাওহীদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন, সেই সমাজের সমস্যা আমাদের বর্তমান সমাজের সমস্যার চেয়ে আরো অনেক বেশি ছিল। বর্তমানের যে সমস্যা তার থেকে আরো বেশি সমস্যা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন খালি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই সকল সমস্যার সমাধান আছে। এই কারণে যত রকমের কথা বলুক, যত রকমের যাই কিছু চাহিদা থাকুক মানুষের স্বাভাবিক চাহিদার চাইতে, স্বাভাবিক দেখার চাইতে
ওহীকে সবার উপরে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতিকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে। এখানে বাহ্যিকভাবে মনে হচ্ছিল হুদায়বিয়ার সন্ধির চুক্তিগুলোর মধ্যে মুসলিমদের ক্ষতি হবে, মুসলিমদের মান সম্মান কমে যাবে, মুসলিমেরা মনে হয় কাফেরদের কাছে, মুশরিকদের কাছে মনে হয় নত হয়ে গেল। কিন্তু ওহী বলতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থার দিকে না তাকিয়ে ওহীর দিকে তাকিয়ে ওহীকে প্রাধান্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো উপায়ে এই তাওহীদ, এই হুদায়বিয়ার সন্ধিটাকে টিকিয়ে রাখার জন্য, করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন। অর্থাৎ সবকিছুর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন কি, কোন জিনিস? ওহীকে প্রাধান্য দিলেন। তাহলে এই মক্কা বিজয়ের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সবার উপরে ওহী, সবার উপরে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। বাহ্যিক চাহিদা, বাহ্যিক জিনিসের চাইতে ওহীর দূরদর্শিতা, ওহীর কার্যকারিতা অনেক অনেক গুণ বেশি। 3 নম্বর শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন সংখ্যার ভিত্তিতে না, বিজয় দান করেন ঈমানের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু খেলাফত দেওয়ার জন্য আল্লাহ পাক যে শর্ত দিবেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালের শর্ত দিবেন। এই দুটা আগে ঠিক করতে হবে। এই দুটা আমাদের ঠিক হইলে আল্লাহর পক্ষ থেকে খেলাফত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় দাওয়াত শুরু করেন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করেন নাই। যে আলহামদুলিল্লাহ আমাদের বিদেশি মেহমানেরা আলহামদুলিল্লাহ চলে আসছেন। আমরা তো সবসময় কথা বলি, আমাদের আলোচনা আরো শোনা যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ ওই মেহমানদের আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সালাফি কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে আমাদের এই সম্মানিত মেহমানদের থেকে আমাদেরকে আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল